ভারতের ভূপ্রকৃতি, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আঞ্চলিক ভূগোল, যেখানে পার্ট 1-এ মোট 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 2-এ মোট 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। মোট 100টি এমসিকিউ প্রশ্ন ভারতের ভূপ্রকৃতি থেকে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার সি, হিমাচল প্রদেশ। গুলমার্গ ভারতের কোন রাজ্যের শৈল শহর? অ্যান্সার এ, কাশ্মীর। নিম্নলিখিত কোন রাজ্য গাঙ্গেয় সমভূমির অন্তর্গত? অ্যান্সার ডি, সবগুলি ঠিক। ভারতবর্ষে কোন রাজ্যকে ভূপ্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেবতাদের বাসভূমি বলা হয়? অ্যান্সার সি, উত্তরাখণ্ড। গারো, খাসিয়া, জয়ন্তিকা, মিরিক প্রভৃতি পাহাড় ভারতের কোন মালভূমির অঞ্চলে দেখা যায়? অ্যান্সার এ, মেঘালয় মালভূমি অঞ্চলে দেখা যায়। ভারতের থর মরুভূমির একেবারে পশ্চিম দিকের অংশ কী নামে পরিচিত? অ্যান্সার সি, মরুস্থলী। পুনে ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথের নাম কি? অ্যান্সার এ, ভোরঘাট। ভাঙার অঞ্চলে পাঞ্জাবে কি বলে পরিচিত? অ্যান্সার বি, ধায়া। বিখ্যাত শৈল শহর উটি কোন পর্বতে অবস্থিত? অ্যান্সার সি, নীলগিরি পর্বত। নিচে কোনগুলি পশ্চিমঘাট পর্বতমালার শৃঙ্গ? অ্যান্সার এ, কলসুবাই, মহাবালেশ্বর। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার বি, মহেন্দ্রগিরি। কর্ণাটক মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সার ডি, এ ও বি ঠিক, অর্থাৎ এ গ্রানাইট আর বি হলো নিস। তাহলে এ গ্রানাইট এবং বি নিস, এই দুটো শিলা দ্বারা গঠিত, গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। অ্যান্সার ডি, এ ও বি ঠিক। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশ কি নামে পরিচিত? অ্যান্সার এ, মালনাদ। বিন্দু পর্বতমালা কোন ধরনের পর্বতমালা? অ্যান্সার সি, স্তূপ পর্বত। তিন দিকে জলবেষ্টিত কচ্ছ উপদ্বীপ একটি জলাভূমির অপর নাম কি? অ্যান্সার এ, রণ। নিম্নলিখিত কোন রাজ্য পশ্চিম উপকূলীয় সমভূমির অন্তর্গত? অ্যান্সার ডি, সবগুলি সত্য, অর্থাৎ মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক প্রত্যেকটা রাজ্যই পশ্চিম উপকূলীয় সমভূমির অন্তর্গত, তাই অ্যান্সার ডি, সবগুলি সত্য। কাথিয়াবাড় উপদ্বীপীয় অঞ্চলটি কি নামে পরিচিত? অ্যান্সার এ, সৌরাষ্ট্র। ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির মোট দৈর্ঘ্য কত? অ্যান্সার সি, 1600 কিলোমিটার। মালাবার উপকূলীয় অঞ্চলে উপহ্রদগুলি কি নামে পরিচিত? অ্যান্সার ডি, কয়াল। কর্ণাটক মালভূমির পূর্বাংশ কি নামে পরিচিত? অ্যান্সার বি, ময়দান। গুজরাট সমভূমি থেকে গোয়া পর্যন্ত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ পশ্চিম উপকূলীয় অঞ্চল কি নামে পরিচিত? অ্যান্সার ডি, কোনোটি নয়। পুলিকট হ্রদ অবস্থিত? অ্যান্সার এ, করমণ্ডল উপকূলে পুলিকট হ্রদ অবস্থিত। এশিয়ার বৃহত্তম উপহ্রদ হল? অ্যান্সার সি, চিল্কা। উত্তর সরকার উপকূল ও করমণ্ডল উপকূলের মাঝে কোন নদী অবস্থিত? অ্যান্সার এ, গোদাবরী।
আমাদের রাজ্যের কোন অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত? অ্যান্সার ডি সবগুলোই ঠিক, অর্থাৎ মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম সবগুলোই রাঢ় অঞ্চলের অন্তর্গত, তাই অ্যান্সার ডি সবগুলোই ঠিক। রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলে? অ্যান্সার এ ধান্ধ। নিম্নলিখিত কোন রাজ্য মালাবার উপকূলে অবস্থিত? অ্যান্সার বি কেরালা। ভারতীয় উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব হল? অ্যান্সার সি, এখানে এ বি উভয় ঠিক। এখানে এ যেখানে বলা হচ্ছে যে প্রাচীন গন্ডানাল্যান্ডের অংশবিশেষ হওয়ায় ও দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা দ্বারা গঠিত, যা কার্পাস চাষের পক্ষে উপযোগী। আর বি এর মধ্যবর্তী কয়েকটি গিরিপথের মাধ্যমে দুটি উপকূলবর্তী অঞ্চলের সাথে যোগাযোগ রাখার সুবিধা হয়, অর্থাৎ এ আর বি এই দুটো অপশানের দুটোই ঠিক, তাই অ্যান্সার সি এ ও বি উভয় ঠিক। এটি হলো ভারতীয় উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব। ভারতীয় উপকূলীয় সমভূমির গুরুত্ব কি? এখানে অ্যান্সার ডি সবগুলোই ঠিক, অর্থাৎ উপকূলীয় সমভূমি শিল্প গঠনে সহায়ক, কৃষি, যোগাযোগ, পরিবহন ব্যবস্থা সুবিধা রয়েছে, সমুদ্র সান্নিধ্যের জন্য সম্ভাবনাপূর্ণ জলবায়ু দেখা যায়, অর্থাৎ প্রত্যেকটি অপশানই সঠিক, তাই অ্যান্সার ডি সবগুলোই ঠিক ভারতীয় উপকূলীয় সমভূমির গুরুত্বে। পূর্ব উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য কত? অ্যান্সার সি 1500 কিলোমিটার। ভারতীয় দ্বীপপুঞ্জগুলিকে অবস্থান অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায়? অ্যান্সার এ 2টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি পরীক্ষায় আসবেই বা এসে থাকে। অ্যান্সার এ 10 ডিগ্রি চ্যানেল। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল? অ্যান্সার সি স্যাডেল পিক। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হল? অ্যান্সার বি পরেশনাথ। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার এ গুজরাট রাজ্যে অবস্থিত। শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথর দ্বারা গঠিত মালভূমি হল? অ্যান্সার ডি চেরা। ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম কি? অ্যান্সার এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপের অধিকাংশ স্থান কি দ্বারা গঠিত? অ্যান্সার বি প্রবাল কিট দ্বারা গঠিত। পম্পাস দ্বীপ কোথায় অবস্থিত? অ্যান্সার সি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। রাজস্থানের মরু অঞ্চলে প্রায় শুষ্ক নদীর প্লাবনভূমিকে কি বলে? অ্যান্সার ডি রোহি। ভারতের থর মরুভূমির সৃষ্টির কারণ কি? সবগুলোই ঠিক। বনভূমিহীনের জন্য, বৃষ্টিপাতের পরিমাণ ভীষণ কম, সেজন্য আরাবল্লী পর্বত উত্তর দক্ষিণে অবস্থান করায় মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়, প্রত্যেকটা কারণই থর মরুভূমির সৃষ্টির অন্যতম কারণ। কচ্ছ উপসাগর আরব উপসাগর দ্বারা পরিবেশিত অঞ্চলটি হল? অ্যান্সার এ কাথিয়াওয়াড় উপদ্বীপ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে কমন পাবেই বা আসবেই। রাজস্থানের যে মরুস্থলী অঞ্চলে সারি সারি চলমান বালিয়াড়িগুলিকে কি বলে? অ্যান্সার ডি ধ্রিয়ান। অর্থাৎ এই চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়, মানে এগুলো সারিবদ্ধভাবে অগ্রগতি মানে এগিয়ে যায় সামনের দিকে বালিয়াড়িগুলো, তাই রাজস্থান এই মরুস্থলী অঞ্চলে যে ছোট ছোট বা চলমান যে বালিয়াড়ি সেটাকে বলা হয় ধ্রিয়ান। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষায় এসে থাকে যে দাক্ষিণাত্য অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার এ আনাইমুদি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় আসে, রাজস্থানের মরুভূমি অঞ্চলের প্রস্তরময় অংশ কি নামে পরিচিত? অ্যান্সার সি হামাদা। পূর্ব উপকূলীয় সমভূমির গড় প্রস্থ কত? অ্যান্সার ডি 100 কিলোমিটার। ভুটান হিমালয়ের অন্তর্গত পর্বতশৃঙ্গগুলি হল? অ্যান্সার ডি সবগুলোই ঠিক, অর্থাৎ
লিংশিলা, কুলাকাংড়ি, চমলারি সবই ভুটিয়ান হিমালয়ের অন্তর্গত এক একটা পর্বত শৃঙ্গ যায়, তাই সমস্ত অপশানগুলোই ঠিক। তার জন্য এখানে অ্যান্সার হবে ডি, সবগুলোই ঠিক। কর্ণাটক মালভূমির সর্বোচ্চ অংশের নাম কি? অ্যান্সার এ, মুলানগিরি। ভারতীয় জনজীবনে কর্ণাটক মালভূমির প্রভাব কি? এখানে অ্যান্সার ডি, সবগুলোই ঠিক। অর্থাৎ এই মালভূমি অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই মালভূমির বনভূমি থেকে প্রচুর পরিমাণে মূল্যবান কাঠ পাওয়া যায়, তাই প্রত্যেকটা অপশানই ঠিক, তাই অ্যান্সার ডি, সবগুলোই ঠিক। ভারতের একটি লাভা গঠিত মালভূমি হলো অ্যান্সার ডি, ডেকান ট্রাপ মালভূমি। এখানে যে 50টি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো রিজনাল জিওগ্রাফি, অর্থাৎ ভারতের আঞ্চলিক ভূগোল থেকে পার্ট 2তে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আর প্রথম পার্ট 1-এ রিজনাল জিওগ্রাফি অর্থাৎ ভারতের আঞ্চলিক ভূগোল থেকে ভারতের ভূপ্রকৃতি থেকে প্রথম পার্ট 1-এ 50টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। পরবর্তী পার্ট 2-এ 50টি প্রশ্ন ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতের আঞ্চলিক ভূগোল বা রিজনাল জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে, বা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলেই তোমরা কমন পাবে। এখানে মোট 100টি, পার্ট 1-এ 50টি, পার্ট 2-এ 50টি, মোট 100টি প্রশ্ন আলোচনা করা হয়েছে শুধুমাত্র ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতের রিজনাল জিওগ্রাফি থেকে।